ভাসতে ব্রহ্ম অগ্নিয় অপরে যজ্ঞম যজ্ঞেন এব উপজহতি। কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকেই ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। যজ্ঞ কিভাবে করেন? কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন, আবার কেউ কেউ কি করেন? ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। কেমন? বিভিন্ন লোকের বিভিন্ন ভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন, কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্যই অনুষ্ঠানিত হয়। এবং বিষ্ণু আর এক নাম যজ্ঞ, বিষ্ণুর আর এক নাম কি? যজ্ঞ। যজ্ঞটা আমরা তো যজ্ঞ করি, কিন্তু যজ্ঞের অধিপতি দেবতা কে? বিষ্ণু। বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই আমরা যজ্ঞ করি, বিভিন্ন যজ্ঞ করি। এই সমস্ত অনুষ্ঠানকে দুইটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে জড়সুখ আচ্ছাদ্য লাভের জন্য, আর অন্যটি হচ্ছে ভগবানকে জানাবার জন্য। যারা প্রকৃতই জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্যই তাদের সবকিছু ভগবানের চরণে অর্পণ করে। কিন্তু আর যে এক শ্রেণীর লোক আছে যারা আর বেশি কিছু করে না, সুখ ভোগ করবার জন্য ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতা হচ্ছে অগ্নি, বায়ু, জল, বজ্র আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষণ। কি দুইটি শ্রেণীর লোক এরকম? একটি শ্রেণীর লোক হচ্ছে সমস্ত কিছু ভগবানের প্রতি অর্পণ করে, ভগবানকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করে। আর একটি যজ্ঞ কিরকম? নিজের ইন্দ্রিয় সুখ বিষয়টাকে লাভ করার জন্য আমরা বিভিন্ন দেবদেবী যজ্ঞ করে থাকি, বিভিন্ন দেবতার যজ্ঞ করে থাকি। শ্রদ্ধাদিনী ইন্দ্রাণী অন্যান সংযম অগ্নিষু বিষয়ান অন্য ইন্দ্রে অগ্নিষু। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারী, আমরাও সুখ হয়ে যাব। তার কারণ কি বলছে? বুঝাইলো গাছের গোড়ে যেরকম জল দিতে পারে, সমস্ত গাছটাই সজীবতা লাভ করে। অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রগুলিকে আহুতি দেন। আবার অন্য অনেক নিয়ম নিষ্ঠা গৃহস্থরা আছে যারা শব্দাদি ইন্দ্রের বিষয়গুলিকে ইন্দ্রতর্প অগ্নিতে আহুতি দেন। কি দুইটি শ্রেণীতে বিভক্ত করেছে। একটা কি? ব্রহ্মচারীরা কি করে? ব্রহ্মচারীরা ইন্দ্রগুলিকে আহুতি দেন। আর গৃহস্থ লোকরা কি করে? গৃহস্থ লোকরা ইন্দ্রের বিষয়গুলিকে ইন্দ্ররূপ অগ্নিতে আহুতি দেন। এটাই হচ্ছে দুইজনের পার্থক্য।